ফেসবুক থেকে টাকা তুলতে হলে এটা জানা জরুরি, ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। অনেকেই এই ভুল করে থাকে, আপনি করবেন না। সঠিক নিয়মে একবার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করলে আয় হবে নিশ্চিন্তে। অনেকেই আমরা কি করি, যখন ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করি তখন ভুলভাল তথ্য দিয়ে দেই। যদি একবার আপনি সেই ভুল তথ্য দিয়ে দেন তাহলে আপনি পড়ে যাবেন মহাবিপদে। তাই এই বিপদ থেকে এড়িয়ে থাকার জন্য আজকের এই এপিসোড। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। যদি আপনি ভুল করেন তাহলে আপনার টাকা ফেসবুক হোল্ড করে রেখে দিবে, প্রসেসিংয়ের মধ্যে রেখে দিবে অথবা পেন্ডিংয়ের মধ্যে রেখে দিবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। পে আউট সেটআপ করার জন্য আমরা ফেসবুকের উপর একটা ক্লিক করলাম, তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর আপনারা আপনাদের পেজ অথবা প্রোফাইলের লোগো দেখতে পারবেন, এই লোগোর উপর একটা ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে লেখা রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করবেন। তারপর পুনরায় আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পারবেন মনিটাইজেশন লেখা রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন, তারপর পুনরায় এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন এখানে লেখা এসেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এই সেটআপের উপর একটা ক্লিক করবেন। তারপর গেট স্টার্টেড এর উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। প্রশ্ন হচ্ছে এখানে কোন নামটা দিবেন। আপনার টিন সার্টিফিকেটে যেই নামটি দেওয়া সেই নামটি এখানে আপনারা দিবেন। ফার্স্ট নেমে ফার্স্ট নেম, লাস্ট নেমে লাস্ট নেম। যদি নাম থাকে রাজুল ইসলাম তাহলে ফার্স্ট নেমে রাজুল, তারপরে লাস্ট নেমে ইসলাম। নাম দেওয়ার শেষে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনার ওই টিন সার্টিফিকেটে যে জন্ম তারিখটি দিয়েছেন হুবহু সেই তারিখটি এখানে বসাবেন। নাম এবং জন্ম তারিখ দেওয়ার পর আপনারা নেক্সটের উপর একটা ক্লিক করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেখতে পারবেন লেখা রয়েছে এন্টার বিজনেস ইনফো। এখান থেকে আপনারা কান্ট্রির উপর ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন লেখা রয়েছে বিজনেস টাইপ। এই বিজনেস টাইপের উপর ক্লিক করে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর নেক্সটের উপর একটা ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। হোম অ্যাড্রেস, সিটি, স্টেট ইত্যাদি আপনারা দিবেন এবং নিচে দেখতে পারবেন লেখা রয়েছে পোস্টাল কোড। পোস্টাল কোডের উপর ক্লিক করে পোস্টাল কোড দিবেন। পোস্টাল কোডটি হচ্ছে আপনাদের পোস্ট অফিসের কোড। ফোন নাম্বার, ইমেল দিবেন। তারপর নিচে দেখতে পারবেন লেখা রয়েছে টিন সার্টিফিকেট নম্বর। এই টিন সার্টিফিকেট নম্বরটি আপনারা খুব মনোযোগ সহকারে দিবেন যেন ভুল না হয়। হোম অ্যাড্রেস আপনারা কিভাবে দিবেন সঠিক পদ্ধতিটা আমি ডিসপ্লের উপর রেখে দিলাম, আপনারা ঠিক এইভাবে হোম অ্যাড্রেস দিবেন। তারপর দেখতে পারবেন এখানে একটি খালিঘর রয়েছে, খালিঘরের উপর ক্লিক করে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনারা নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর আপনারা পেপাল অ্যাকাউন্ট অ্যাড করবেন নাকি আপনাদের ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। যেহেতু পেপাল বাংলাদেশে অনুমতি নেই, আমরা ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর আপনারা কান্ট্রির উপর ক্লিক করে বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যার নামে তার নামটা এখানে দিবেন। নাম দেওয়ার পর নিচে দেখতে পারবেন সুইফট কোড, সুইফট কোড দিবেন। সুইফট কোড দেওয়ার পর নিচে দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। সবকিছু দেওয়ার শেষে আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে লিংক পে আউট মেথড, এটার উপর একটা ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ শেষ, এখন হচ্ছে ট্যাক্স সেটআপ। ট্যাক্স সেটআপ আমি অন্যদিন আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো।